কাসুন্দি তো অনেক খেয়েছেন। একবার এভাবে আম কাসুন্দি বানিয়ে দেখেন। এটা খেতে এত বেশি মজার হয়, অনেক কিছুর সঙ্গেই কিন্তু এই আম কাসুন্দিটা খেতে পারবেন। আর কিভাবে এটা তিতা হবে না, একদম পারফেক্টভাবে এটা বাড়িতেই বানিয়ে নিতে পারবেন, সেই রেসিপিটাই কিন্তু আজকে আপনাদের সাথে শেয়ার করব। চলেন কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যাচ্ছি। প্রথমেই এখানে একটা বাটির মধ্যে আমি নিয়ে নিচ্ছি কালো সরিষা। তো এখানে আমি 1/2 কাপ পরিমাণ নিয়েছি কালো সরিষা আর 1/4 কাপ পরিমাণ নিয়েছি হলুদ সরিষা। মানে কালো সরিষার অর্ধেক নিতে হবে হলুদ সরিষা। তো এটাকেই জল দিয়ে আমি একটু ভিজিয়ে রাখবো 10 মিনিটের মতো। আর এই 10 মিনিটে কিন্তু এর ভিতরে কোনো ময়লা থাকলে তো সেটাও কিন্তু ফুলে উঠবে। আর তারপর কিন্তু খুব ভালোভাবে এই সরিষাটাকে ধুয়ে নিতে হবে। তো আমি খুব ভালোভাবে একটু জলের সঙ্গে নেড়েচেড়ে মিশিয়ে রাখলাম। তো এটাকে এখন 10 মিনিটের জন্য আমি রেস্টে রেখে দেব। আর তারপরে কিন্তু এটাকে খুব ভালোভাবে ধুয়েও নিব। তো এই ফাঁকে আমি একটা আম কেটে নিচ্ছি। যেহেতু সরিষার পরিমাণটা খুবই কম, তাই আম কিন্তু এখানে একটা হলেই যথেষ্ট। এর থেকে বেশি আম দিতে যাবে না। যদি 1 কাপ পরিমাণ কালো সরিষা আর 1/2 কাপ পরিমাণে হলুদ সরিষা নাও, সেই ক্ষেত্রে তোমরা এখানে 2 টা আম ব্যবহার করতে পারো। তো দেখো আমটাকে আমি কিভাবে ছোট ছোট স্লাইস করে কেটে নিচ্ছি, কারণ এই আমটাকে সরিষার সঙ্গে ব্লেন্ড করে নিতে হবে। তো এইখানে সরিষাটাকে আমি প্রথমেই খুব ভালোভাবে কিন্তু ধুয়ে নিব। খুব ভালোভাবে 4-5 বারের মতো ধুয়ে নিয়েছি। আর তারপর একটা ব্লেন্ডার জারের মধ্যে সরিষাটাকে নিয়ে নিচ্ছি। যেহেতু পেস্ট করছি, সামান্য একটু জলও কিন্তু এর সঙ্গে দিতে হবে। মোটামুটি 1/4 কাপের মতো জল এই সরিষার সঙ্গে দিয়ে দিবে। তো দেখো সবগুলো সরিষাই কিন্তু আমি খুব ভালোভাবে এখানে দিয়ে দিয়েছি। আর যে আমটা কেটে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম। এখন দিয়ে দিচ্ছি আমি এখানে কয়েকটা কাঁচা লঙ্কা। এতে করে কিন্তু সরিষাটা তিতা হবে না। আর স্বাদ অনুযায়ী লবণও দিতে হবে, আর সঙ্গে কিন্তু হলুদ দিতে হবে। আমি প্রায় 1/2 চা চামচের থেকে একটু বেশি পরিমাণে হলুদ দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি এখানে আদা কুচি। আদা কুচি আমি এখানে প্রায় 1/2 চা চামচের মতো দিয়েছি। তো এখন সব কিছুকে একসঙ্গে খুব ভালোভাবে ব্লেন্ড করে নিতে হবে। খুব ভালোভাবে ব্লেন্ড করে নেওয়া হয়ে গেছে। এখন তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। দেখো এটা কিন্তু একদম মিহি পেস্টও না, আবার সরিষার ক্ষেত্রে কিন্তু এর থেকে বেশি মিহি পেস্ট হতেও চায় না। তো এখন আমি একটা প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণে জল। জলটাকে জাল করে আমি অর্ধেক করে নিয়েছি। মানে একটু ফুটিয়ে আরও কিছুক্ষণ এটাকে জাল করে নিতে হবে। আর তারপর এখানে দিয়ে দিলাম আমি লঙ্কার গুঁড়ো 1/2 চা চামচের থেকে একটু বেশি। আর তারপর এখানে দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণে চিনি। তো এখন একটু নেড়ে চেড়ে চিনিটা গলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। আর হ্যাঁ, তোমরা যদি ঝাল কম খাও তাহলে অবশ্যই লঙ্কার গুঁড়োটা এখানে কম দিবে। তো চিনিটা কিন্তু এখন খুব ভালোভাবে গলে গেছে। এখন আমি সেই সরিষার পেস্টটা এখানে দিয়ে দিচ্ছি। সরিষার পেস্টটা কিন্তু অনেক ঘন হয়েছে। দেখো এখন নেড়ে চেড়ে খুব ভালোভাবে একটু মিশিয়ে নিতে হবে। আর হ্যাঁ, ব্লেন্ডের জাগে যতটুকু লাগানো ছিল সরিষা, সেখানে কিন্তু সামান্য একটু গরম জল দিয়ে ধুয়ে তারপরে এর মধ্যে অ্যাড করতে হবে। আর নাড়াচাড়াও কিন্তু বন্ধ করা যাবে না। নাড়াচাড়া বন্ধ করলে নিচে থেকে লেগে যেতে পারে। তো আমি এখন ব্লেন্ডার জাগটা খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি আর সেটাই কিন্তু এর মধ্যে দিয়ে দিলাম। নেড়ে চেড়ে আরও কিছুক্ষণ এটাকে জাল করব। খুব বেশিক্ষণ জাল করার কোনো প্রয়োজন নেই। জাস্ট একটু নেড়ে চেড়ে চুলার ওপর এটাকে রাখবো। আর এর মধ্যে কয়েকটা উপকরণ আরও অ্যাড করতে হবে। তো প্রথমে এর মধ্যে দিয়ে দিব খুবই সামান্য বিট লবণ। লবণ যেহেতু আগে দেওয়াই আছে, তাই এখানে আমি 1/2 চা চামচের মতো বিট লবণ দিয়ে দিলাম। বিট লবণ যদি হাতের কাছে না থাকে সেক্ষেত্রে স্কিপ করবে, তবে বিট লবণটা দিলে কিন্তু টেস্ট ভালো আসে। বিট লবণটা দিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে নিব।
আর সব শেষে যে উপকরণটা এখানে অ্যাড করব এটা কিন্তু দিতেই হবে, তাহলেই কিন্তু এই কাসুন্দিটা অনেক মজার হবে। তো এখানে একদম লাস্টে দিয়ে দিচ্ছি আমি কিছুটা খাঁটি সরিষার তেল। তো সরিষার তেলটা কিন্তু দিতেই হবে, এটা কিন্তু মাস্ট বি। তো সরিষার তেলটা দেওয়ার কারণে কিন্তু এই কাসুন্দিটা খেতে অনেক বেশি মজার হয়, অনেক ভালো লাগে। তো তেলটা দেওয়ার পরে একটু নেড়ে চেড়ে মিশিয়ে কিন্তু চুলা থেকে নামিয়ে ফেলবো। আর এটাকে জাল করার কোনো প্রয়োজন নেই, কারণ সরিষা যদি অনেকক্ষণ জাল করা হয় তাহলে কিন্তু এটা তিতা হয়ে যেতে পারে। তো তোমরা যেটা করতে পারো, এটা চুলা থেকে নামিয়ে কিছুক্ষণ রোদে রাখতে পারো। আর রোদে না রাখলেও কোনো সমস্যা নেই। যদি এটাকে সারা বছর সংরক্ষণ করতে চাও তাহলে এর মধ্যে 1/4 কাপ পরিমাণে ভিনেগার অ্যাড করে দিবে। তাহলেই কিন্তু ফ্রিজে রাখা ছাড়াই সারা বছর তোমরা এই আম কাসুন্দিটা সংরক্ষণ করতে পারবে। এই কাসুন্দিটা দিয়ে যদি তোমরা আম মাখা করো অথবা আনারস মাখা করো, খেতে কিন্তু দুর্দান্ত স্বাদের হবে। বিশ্বাস না হলে একবার এটা বানিয়ে ট্রাই করে দেখতে পারো। আশা করছি সবার কাছে ভালো লাগবে। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবে। যে কোনো কাচের বয়ম অথবা কাচের বোতলে ভরে তোমরা এটাকে সারা বছর সংরক্ষণ করবে। আর যদি এটাকে অল্প কিছু দিনের জন্য রাখতে চাও তাহলে কোনো বাটিতে অথবা প্লাস্টিকের বোতলেও রাখতে পারো। আর কাচের বোতলে অথবা কাচের জারে রাখলে কিন্তু সারা বছর সংরক্ষণ করতে পারবে, এটা একটুও নষ্ট হবে না। তো দেখো, ঘনত্ব তোমরা ঠিক যতটা রাখতে চাও ততটাই রাখবে। আর এটা যখন পুরোপুরি ঠান্ডা হয়ে আসবে তখন কিন্তু এটা আরও ঘন হবে, তাই বুঝে শুনে রাখবে প্রথম থেকেই। দেখো কতটা ঘন হয়েছে, খেতেও দুর্দান্ত হয়েছে। আমি একটু টেস্ট করে দেখেছি, কোনো রকম তিতা ভাব নেই, একদম পারফেক্ট হয়েছে। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা শেয়ার দিয়ে দিবে, ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডদের সাথে শেয়ার করে দিবে রেসিপিটা। তো সবাই ভালো থাকবে। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি।